মোদি সাক্ষাতে চূড়ান্ত হবে ৩.৬০ লক্ষ কোটির রাফালে চুক্তি। সস্ত্রীক ভারতে ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রো ফ্রান্স থেকে ১১৪টি নতুন রাফালে যুদ্ধবিমান কিনবে ভারত। প্রধানমন্ত্রীর পদে যোগ্য মমতা, মনমোহন ঘনিষ্ঠের নিবন্ধে শোরগোল জাতীয় রাজনীতিতে। মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস ইম্প্যাক্ট সামিটে যোগ দেবেন না। এপস্টিন বিতর্কের জেরেই নয়াদিল্লিতে আয়োজিত এই সামিটে যোগ দিচ্ছেন না তিনি বলে অনুমান। মোহালির ফর্টিস হাসপাতাল ও তার লাগোয়া একাধিক স্কুল বোমা মেরে ওড়ানোর হুমকি দিয়ে ইমেল। মঙ্গলবার সকালে ইমেল পাঠানো হয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মোহালির বর্তমানে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। শিক্ষিত বেকারে ছেয়ে যাচ্ছে মোদির ভারত। বছরের প্রথম মাসেই বেকারত্বের হার বেড়ে 5%। ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় আবারও সাবুয়ের দাবি এলাকাবাসীর। মালদার ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত বর্ষাকো এলাকার ঘটনা। প্রবীণ চিত্রনাট্যকার এবং অভিনেতা সলমন খানের বাবা সেলিম খানকে ভর্তি করানো হলো হাসপাতালে। তুরস্কের ভিসা পাইয়ে দেওয়ার নাম করে বাংলাদেশি নাগরিকের থেকে ৩ লক্ষ টাকা আত্মসাৎ এবং মারধর করার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করল টেকনোসিটি থানার পুলিশ। মঙ্গলবার ১৭ ডিগ্রির ঘরে পৌঁছল শহরের পার। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও শীতের সুখ আর বেশি দিন নেই। আগামী বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পার। তার আমলেই মোবের মুলুক বাংলাদেশ। বিদায় বেলায় ব্যর্থতা থাকতে 7 সিস্টার খোঁচা ইউনুসের। মঙ্গলবার থেকে শুরু হলো আইসিএসই দশমের বোর্ড পরীক্ষা। এবার বোর্ড করা ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আলাদা সিল করা প্রশ্নপত্র দেওয়া হচ্ছে। সিপিএম থেকে হঠাৎ ডায়মন্ড হারবারের প্রার্থী প্রতীক উর রহমানের ইস্তফা কেন? পদত্যাগ প্রকাশ্যে বলতে নারাজ। ভারত বাংলাদেশ সুসম্পর্কের পথে শেখ হাসিনা ইস্যুতে কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াবে না। বাংলাদেশের নয়া সরকারের শপথ গ্রহণের আগে এমনই বার্তা দিল সেখানকার শাসক দল বিএনপি। উলুবেড়িয়ার খড়িবনে আগুন লেগে আতঙ্ক ছড়াল জোপুর থানার খাজুরদহ গ্রামে। ক্ষমতায় এসেই বিএনপির বড় চমক। প্রথম দিনেই বড় ঘোষণা। মন্ত্রী সাংসদ হলেও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নেবেন না নির্বাচিত বিএনপি সাংসদরা।